আমি আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের একটা মডেল করে পাঠিয়েছি। আচ্ছা বলুন তো, আমরা যদি বিশ্ব নবীকে অনুসরণ করি, বিশ্ব নবীকে মডেল মানি, তাহলে আমাদের জীবনটা পাল্টে যাবে কি যাবে না? আর আমরা যদি অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য মানুষকে যদি আমরা মডেল মানি, মডেল বানাই, তাদের জীবন চরিত্রটাকে আমাদের জীবনে যদি স্থান দিই, তাহলে আমাদের জীবনটা কি ধ্বংস হবে কি হবে না? তো আল্লাহ বললেন স্পেশাল ভাবে, অপর আয়াত আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবীকে সমস্ত নবীদের থেকে উত্তম চরিত্র রূপে স্থান দিয়েছি। জোরে বলুন। এবার আপনারা প্রশ্ন করুন, হুজুর তাহলে অন্যান্য নবীরা কি তাদের চরিত্র ভালো ছিল না? প্রশ্ন আছে তো, যে আল্লাহ পাক শুধু আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার দিলেন, আমাদের নবীর জন্য স্পেশাল আয়াত নাজিল করলেন, তাহলে অন্যান্য নবীদের ক্ষেত্রে কেন আয়াত নাজিল করলেন না? তাহলে কি আমাদের নবীর চরিত্রটা ভালো, অন্যান্য নবীর চরিত্র খারাপ? না, আল্লাহ পাক সমস্ত নবীর চরিত্রকে আল্লাহ পাক খুলুকুল আযীম করেছেন। চরিত্রটাকে আল্লাহ পাক সমস্ত নবীর চরিত্রকে ভালো করেছেন, উত্তম করেছেন। তবে আমাদের নবীকে খুলুকুল আযীম করেছেন, সমস্ত চরিত্রের থেকে আমাদের নবীর চরিত্রটাকে প্রাধান্য দিয়েছেন। কারণ তার একটা শুনুন, আল্লাহ পাক বিশ্বের মানব জাতির কাছে তানার ঐকত্যবাদ, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পাঠিয়েছে। তো প্রত্যেক নবী তানার কওমের কাছে, উম্মতের কাছে লাঞ্ছিত হয়েছে, ঘৃণিত হয়েছে, মার খেয়েছে। কি কথা ভুল বললাম? প্রত্যেক নবী তানার উম্মত উম্মাতির কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে। তবে প্রত্যেক নবী যখন অপমানিত হয়েছে, মার খেয়েছে, প্রত্যেক নবী মার খাওয়ার পরে তানারা আল্লাহ পাকের দরবারে বদদোয়ার জন্য, উম্মতের বদদোয়ার জন্য হাত